এভরিওয়ান, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। তো আজকে জানো তো সকালবেলাতে ও ঘুম থেকে ওঠার পরে ও একটু আসানসোলে গেছে। তো ও একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল, তো তার জন্য আমিও উঠেছিলাম ওকে রেডি করে, ও বেরিয়ে গেছে। আর স্মৃতিতে এখনও আসেনি। স্মৃতিরও আজকে আসারই কথা। তো জানো তো ও যখন চলে গেছে তারপর আমি আবার একটু শুয়ে দিয়েছিলাম। আর দেখবে যখন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আবার যদি শোয়া হয় তাহলে সেই ঘুমটা এত ভালো হয় না যে আর উঠতে ইচ্ছে করে না। তো অনেকটা দেরি করে উঠেছি। তো তারপরে ওঠার পরে ব্রাশ করা, যে গোপুসোনাকে উঠানো, এগুলো করছি। তো তার মধ্যে আগে আমি ঠাকুরঘরটা ঝাড় দিয়ে ঠাকুরঘরটা মুছে নিয়েছি। তারপরে কিন্তু গোপুসোনাকে ঘুম থেকে আমি তুলেছি। আগে ঠাকুরঘরটা করে নিই, তারপরে আমি বাকি ঘরগুলো করি আর কি। তো আমি আগের দিনের ড্রেসটা আর কি চেঞ্জ করে কেচে ব্যালকনিতে মেলে দিলাম। আর তারপরে এই যে গোপুসোনাকে এখানে আমি বিস্কুট আর জল দিয়ে দিলাম। আর আমি কিন্তু যেমনভাবে যতটা পারি ততটাই করছি, কিন্তু আমাকে কিন্তু আবার কোনটা নিয়ম কোনটা নয় সেটা আমি জানি না। কিন্তু যেমন যেমন আমি শুনেছি বা দেখেছি সেইভাবে একটু একটু করছি, আর সেইভাবে তো কোনোদিন করি না। সেই জন্যেই এই যে দিদি যখন কোথাও যায় তখনই আমার কাছে দিয়ে যায়, তাছাড়া তো সেইভাবে আমি রাখি না। তো এই যে গোপুসোনাকে ঘুম থেকে তুলে নিয়েছি। আর আজকে শীতের সকাল দিকে আসার কথা, ওই বাড়িতে সকালে চলে আসবে, এই বাড়িতে বিকেলবেলায় আসবে। আর ও নেই, আর ও গেছে আসানসোলে। তো আমি ভাবছি আজকে আর রান্না টান্না সেভাবে করব না। আমি কালকের থেকে ভেবে রেখেছিলাম যে রান্নার ঝামেলা রাখবো না, কেন আমি নিজের জন্য আর একার জন্য রান্না করতে কিন্তু খুবই খারাপ লাগে। দেখবে নিজের জন্য আমার তেমনি হয়, আমি জানি না কারো হয় কিনা। তো এই যে সব ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আর রাত থেকে ভেবে রেখেছি সেইভাবে রান্না করব না, সেই জন্য কিন্তু আমি আগের দিনেরই কিছুটা আলু ভাজা রেখে দিয়েছি, আর রুটিও রয়েছে জলখাবারে, সেটাই হয়ে যাবে। তো ঘরগুলো সব ঝাড় দেওয়ার পরে আর কি ঘরগুলো মুছে নিচ্ছি। তো ঘরগুলো মোছার জন্য এই যে যা দিই প্রতিদিন সেইগুলোই দিয়ে নিচ্ছি। তো দেখো সেই ঘরগুলো মোছার জন্য জলটা রেডি করে নিলাম। আর ঠাকুর ঘরটা যেহেতু মুছেই আছে, তো ব্যালকনিটা কিন্তু মুছেছিলাম না, কেন ভাবলাম আগে গোপুসোনাকে ঘুম থেকে তুলি তারপরে কিছু করব। তো দেখো, আর এই যে তুলসী গাছটার নিচে একটা কোটো রেখেছি, ওই যে জলটা যখন দিই তো টবের যে ফুটোটা সেটার থেকে যাতে বাইরের দিকে জলটা না চলে আসে আর যাতে স্লিপ না হয়ে যায়, সেই জন্য কিন্তু। আর এখানে যেহেতু ইনভার্টারটা রয়েছে, একটু পড়ে গেলে খুব অসুবিধা হবে, সেই জন্য। আর সেভাবে এদিকে কেউ আসে না, ব্যালকনির মধ্যে ওই দিকটা কেউই যায় না। ওই গেলে শুধু আমিই যাই কাপড় মেলার জন্য, তাছাড়া কেউ যায় না ওইদিকে। আর জানলাগুলোও সেভাবে খোলা হয় না। আমি এখন গাছটা লাগিয়েছি, সেই জন্য কিন্তু জানলাগুলো মাঝে মধ্যেই খুলে দিই, কারণ জানলার থেকে যে রোদটা আসবে সেই রোদটা কিন্তু গাছের জন্য দরকার, সেই জন্যই। আর আমি ভেবেছি ওই ব্যালকনিটার মধ্যে আর বেশ কিছুগুলো গাছ লাগাবো নিচের মধ্যে। এবার দেখা যাক কী হয়। গাছ তো আমাদের বাগানেই রয়েছে, তুলে কিছুটা করে লাগিয়ে দিলেই হয়। তা আমি ভাবছি সব দিকে যদি লাগাই তাহলে কিন্তু আমারই কাজটা বেড়ে যাবে, যেহেতু গোপুসোনা রয়েছে। এমনিতেই তো কাজের আমাদের শেষ নেই, আবার যে কোনো জিনিস কোথাও কিছু করতে গেলে কাজটা তো বাড়বেই, কেন সেভাবে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, সেই জন্যই। তো আস্তে আস্তে ঘরগুলো তুমি ঘুম থেকে ওঠার পর ড্রেসটা চেঞ্জ করার পর ঝাড় দিয়েই নিয়েছিলাম। আর তারপরে ঝাড় দেওয়াটা দেখালাম না, তারপরে ঘরগুলো একটু করে মুছে নিয়েছি। আর জানো তো আজকে ও ছিল না, তো ডুগু সেভাবে উপরে ছিল না, নিচেই ছিল। তো আজকে জানো তো ঘরগুলো যখন মুছেছিলাম তারপর থেকে ঘরগুলো একেবারে পরিষ্কার ছিল, সেভাবে ঘরগুলো নোংরাই হয়নি। তো আস্তে আস্তে যে ঘরগুলো মুছে নিচ্ছি। আর টেবিল ক্লথটা ভাবছি পাতবো, সেভাবে টেবিল ক্লথটা পাতাই হচ্ছে না। আর সামনের দিকে যে চেয়ারে যেখানে ওর বাবা খেতে বসে আর কি, সেখানটা অনেকটা ফেটে গেছে। আর ডুব্বু তো জেনে বুঝে নখে করে নিয়ে আর ছিঁড়ে ফেলছে আর কি, যেহেতু 1 বছর হয়ে গেছে আমার এই টেবিল ক্লথটা লাগানো আর কি। টেবিলটা কিনেছি, তারপরে টেবিল ক্লথটা কিনেছিলাম, তো 1 বছরই হয়েছে এটা আর কি। এটা যখন উপরে এসেছি তখনই কিনেছি। আর নিচে তো আমাদের কাঠের টেবিল রয়েছে, তো কাঠের ডাইনিং টেবিল রয়েছে, ওটা সেগুন কাঠের রয়েছে, আর এটা হচ্ছে ফাইবারের, আর দিদিরটা হচ্ছে কাঁচের। তো দেখো আস্তে আস্তে সব ঘরগুলোই মুছে নিচ্ছি। আর কিন্তু বাকি ঘর মোছাটা দেখায়নি, কেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওইদিকে যে ছোট রুমটা রয়েছে, এই গলিটা রয়েছে, সেইগুলো সবই কিন্তু আমি মুছে নিয়েছি আস্তে আস্তে। আর আমি কিন্তু নিচের ঘরের বিছানা কিন্তু পরিষ্কার করিনি এখনও, কেন ও ডুগু তো ঘুমোচ্ছে, সেই জন্যই ভাবলাম। আর ডুগু যতক্ষণ ঘুমোচ্ছে তার মধ্যে কিন্তু আমি কাজগুলো করে নিই। আর অন্যদিন কি হয়, ওর বাবা থাকে, তো ওই জন্য ঘুম থেকে উঠে আগে চাটা খেয়ে নিই। আর আজকে ওর বাবা ছিল না, তো ভাবছি যে ফার্স্টে তো ভেবেছিলাম চা করবোই না, তারপর ভাবলাম না চা একটু খাই।
তো ডুগু যদি ঘুম থেকে উঠে যায় তার জন্য কিন্তু আমি আগে ঘরগুলো ঝাড় দেওয়া মোছা করে নিয়েছি, তারপরে কিন্তু একটু চা করে এই যে বসে বসে খাচ্ছি। আর জানো তো এখানে আমি জানলার থেকে কি দেখছিলাম, আমাদের জানলার পাশ থেকে এই জানলায় পেয়ারা গাছটা আর ওই রুমে যে জানলাটা রয়েছে সেখান থেকে কিন্তু আম গাছটা খুব সুন্দর লাগতো দেখতে। এখন কিন্তু দুটোই কাটা হয়ে গেছে, আর এখানে কিছুটা তাও পেয়ারা ডাল রয়েছে, আর ওইদিকে তো আম গাছটা একেবারে কাটা হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো কখনো। তো দেখো আমি স্নান করে নিয়েছি, আর এখন কিন্তু ডুগু ঘুম থেকে উঠে গেছে, ওকে খাওয়ানো হয়ে গেছে, তারপর ওকে নিচে দিয়ে এসেছি। তারপর আমি স্নানটা করে নিয়েছি, আর ভাবলাম আজকে ঠাকুর পুজোটা দিয়ে নিই। তো ঠাকুর পুজো দিতে যেয়ে আমি দেখলাম যে এই যে কাপড়গুলো রয়েছে এটা অনেক দিন পাতা হয়েছে, তো কাপড়টা চেঞ্জ করে দিই। তো তখন কি করলাম, আগের যে কাপড়টা পাতা ছিল সেটা কিন্তু তুলে দিয়েছি, সেটা ঝুমাকে কাঁচা করাবো, আর এই কাপড়গুলো নতুন কাপড় আমি পেতে নিচ্ছি। এমনি কাপড় আমার কাছে অনেকগুলোই রয়েছে, আর জানো তো যদি সোজা করে কাপড়গুলো পাতি তাহলে যে গোল্ডেন কালারের কাজ করা রয়েছে সেইগুলো কিন্তু খারাপ লাগে দেখতে। আর যদি উল্টো করে পাতি, মানে আমার মা উল্টো করে পাততে গেলে মা বলে সুবিধা হয়, সোজা করে পাততে গেলে ওইগুলো নাকি হাতে লাগে, সেই জন্যই মানে অসুবিধা হয় আর কি। তো ফুল টুল দিতে অসুবিধা হয় বা ফুলগুলো তুলতে অসুবিধা হয়, বাসি ফুলগুলো, সেই জন্য কিন্তু আর আমি সোজা করে দিই না, উল্টা করেই দিই। আর এই যে পেপারটা এনেছিলাম, এই পেপারটা কিন্তু রয়ে গেছে, অনেকটাই পেপার এনেছিলাম, ভেবেছিলাম পুরো সিংহাসনটাকে কভার করব, কিন্তু যখন দেখছি আঠাটা সেভাবে থাকছে না, তো ভাবলাম শুধু সময় নষ্ট করে আমি কি করব, তো ওই জন্য কিন্তু আর মানে লাগাইনি, যেটা মানে প্রথম দিনে যেটুকু হয়েছে সেটুকুতে রেখে দিয়েছি। তো দেখো আস্তে আস্তে এই সিংহাসনটা ভালোভাবে মুছে নিয়েছি, আর এই যে দেখছো মা কিন্তু লক্ষ্মণ রেখা পুরো দাগ দিয়ে দিয়েছে যাতে পিঁপড়ে না হয়ে যায়। আর জানো তো আমাদের উপরে কিন্তু প্রচুর পিঁপড়ে রয়েছে, নিচে কিন্তু সেভাবে পিঁপড়ে থাকে না, উপরেই যত পিঁপড়ে থাকে। দেখো আস্তে আস্তে সব ঠাকুরগুলোই মুছে নিয়েছি। তো ফার্স্টে আমি কী করেছি, ওই রুমালটার মধ্যে দেখো নিচের পোর্শনটা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, আর ভিজানোর পরে মুছেছি, আর কিছুটা শুকনো রেখেছি, যখন যেটা দরকার হচ্ছে সেই দিকটি করছি। কেন জানো তো, এই যে মানে আমরা প্রতিদিন চন্দনের টিপ, সিঁদুর টিপ এইসব যে দিই সেগুলো কিন্তু অনেকটা পুরো মোটা মোটা হয়ে যায়, তখন কিন্তু আর উঠতে চায় না শুকনো কাপড়ে, সেই জন্য আমি একটু কাপড়টা ভিজিয়ে নিয়েছি। ঠাকুরগুলো দেখো আস্তে আস্তে সাজিয়ে নিয়েছি, আর আমি কিন্তু অত জানি না যে মানে কোন ঠাকুরের পরে কোন দিকে রাখতে হয় বা কীভাবে রাখতে হয়। আমি যতটুকু জানি বা মাকেও দেখি সেইভাবে আমি করে নিচ্ছি, আমি অত নিয়ম মেনে আর কি জানি না। তো দেখো যেখানে যেমন যেমন ছিল সেভাবে রেখে দিলাম। আর এর নিচের যে মূর্তিগুলো রয়েছে সেইগুলো একটু উলট পালট হয়ে গেছে, এই দিকেরটা ওই দিকে হয়তো হয়ে গেছে মনে হচ্ছে। তো তারপরে ভাবলাম আগে গোপু সোনাকে স্নানটা করিয়ে দিই, তারপরে ঠাকুর পুজোটা করে নেব। তো গোপু সোনার কিন্তু আজকেই আমাদের বাড়িতে লাস্ট, কেন আজকে ওরা সকাল দিকে চলে আসবে, আর বিকেল দিকে স্মৃতিকে যখন দিদি দিতে আসবে তখনই কিন্তু বিকেল দিকে মানে সন্ধ্যের দিকে আর কি গোপু সোনাকে দিদি নিয়ে যাবে। তো একটু কেমন কেমন লাগছে, তার কারণ হচ্ছে যখন থেকে মানে বলতে নেই এসছে তখন থেকে সে আমি করছি, তো সকাল থেকে রাত পর্যন্ত, আর দিদি সেভাবে নিয়ে যাবে, একটু মনটাও কেমন লাগছে, আর বেশ ভালোই লাগছিল। আর সব থেকে বেশি ডুগু কিন্তু খুব ভালোবাসে, ডুগু কিন্তু সবসময়তেই গপুর সাথে কথাও বলে, তো সন্ধেবেলায় নিয়ে যাবে, ঠিক আছে কোনো করার নেই, দিদি তো নিয়েই যাবে। আর ওইসব দেখো ওইসব কিন্তু খুবই একটু নিয়ম মেনে চলতে হয়, আমি তো 4-5 দিনের জন্য রেখেছি, সেইভাবে আর যেমন পারি সেভাবেই করেছিলাম, সেই জন্য কিন্তু খুব একটা অসুবিধা হয়নি। তো তারপর আস্তে আস্তে ঠাকুরকে পুজোটা করে নিচ্ছি। আর আমি জানো তো এখন আগে জল আনতে গিয়ে তুলসী মঞ্চের জল টল দিয়ে এসেছি, আর আমাদের যে সামনে লাগিয়েছি তুলসী গাছটা সেইখানেও জলটা দিয়ে নিচ্ছি। আর জানো তো গাছটা যাতে গ্রো হয় সেই জন্য কিন্তু দুদিকে জানলাগুলো খুলে রেখেছি, যাতে হাওয়া বাতাস রোদ একটু আসে ভালো হবে, ওই জন্যই। আর আজকে রান্না করব না সেই ভেবে কিন্তু আমার যতই দেরি হোক খুব একটা অসুবিধা হচ্ছে না, জলখাবার তো মানে রাত্রে যেটা রয়েছে সেটাই খাবো, আর দুপুরবেলাতেও সেভাবে রান্না করব না ভেবেছি। তো দেখো আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আমি কটা বাজছিল সেটাই দেখাচ্ছিলাম। তো একটু তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু ঠাকুরটা যেহেতু পরিষ্কার করলাম সেই জন্য একটু সময় লেগে গেল, আর সেইভাবে তো তোমাদেরকে দেখাইনি, একটু কেটে কেটেই দেখিয়েছি, সেই জন্যই তোমরা হয়তো বুঝতে পারবে না যে খুব একটা সময় লেগে গেছে। আর দেখো টেবিল ক্লথের কালারটাও কিন্তু একটা কেমন চটে গেছে, খুব একটা যে কালারটা ভালো সেটা চলে গেছে। আর তারপরে আস্তে আস্তে ঝুমা এসেছিলো, ঝুমা কাপড়গুলো কেচে দিয়ে চলে গেছে। তো এটা অনেকটা সময়ের পর কাপড়গুলো মেলতে এসেছি, তো সেটাই ঝুমা জিজ্ঞেস করছিল রান্না হয়েছে কি না, এইসবই গল্প করছিল। তো আমি সেটাই বলছিলাম যে না আমি রান্না করব না, তো কি খাবো সেটাই দেখা যাক।
তো এবার কি হয়েছে, আমি যখন নিচে গেছিলাম তখন বাইরে ইডলিওয়ালা এসেছিলো, তো তাই কিছুটা ইডলি কিনে নিয়েছি, আর মা কিছুগুলো পকোড়া আর কচু দিয়েছিল, তো সেটা আমি খাইনি, ওর জন্যই রেখে দিয়েছিলাম। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকের মতো টাটা।